নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম গাজর আর সাবুদানার একটি ডেজার্ট। তাহলে চলুন নববর্ষ স্পেশাল এই ইউনিক রেসিপিটি আমি কি করে করলাম দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে মেজারিং কাপের হাফ কাপ সাবুদানা। এটা বড় দানার সাবু, যেটা আমি 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে একটা সসপ্যানে প্রায় 1 লিটার মতো জল নিয়ে গ্যাসটা অন করে দিলাম। ফুটে উঠলে সাবুদানা দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম এই ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে যায়, মানে সাদা ভাবটা কেটে যায়, ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। কয়েক মিনিট জাল দিলেই হবে, 5 মিনিট। ফ্লেমটা প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হবে। এবারে এটা আমি হাইতে দিয়ে দিয়েছি। এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে। এটা হয়ে গেছে, প্রায় 5 মিনিট হলো। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে। এইবারে সাবুদানাগুলো নর্মাল জলে দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারের জলে। দেখো একটার সাথে একটা কিন্তু লেগে নেই। এইবারে এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আছে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, যেটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা আমি গুঁড়ো করে নেব, রাফলি পাউডার, একদম মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে। আমি নিয়েছি 6টা মাঝারি সাইজের গাজর। এগুলোর খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। গাজরগুলো কিন্তু আগে থেকেই ধোয়া আছে, খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিতে হবে। একই রকম করে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলো আমি গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। যে দিকটা একটু মোটা আছে সেই দিক দিয়ে কিন্তু গ্রেট করতে হবে গ্রেটারের। একদিকে খুব সরু সরু হয়, আরেক দিকে আরেকটু মোটা, তা মোটা দিক দিয়েই গ্রেট করে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি। আমি দিয়ে দেব 3 চা চামচ ঘি। এবারে দিয়ে দিলাম এই গাজর কোরানোটা। খুব বেশি ভাজবো না, আর খুব বেশি ঘিও দেব না। নেড়ে চেড়ে এই একটু জল জল যে ভাবটা আছে সেটা শুকিয়ে নেব। সামান্য কয়েক মিনিট আমি এটা নেড়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট আমি এটা নেড়ে নিলাম। একদম ভাজা ভাজা হবে না, জাস্ট একটু নরম হবে। এবারে দুধ জাল দিয়ে নেব।
এখানে আছে প্রায় 2.5 লিটার দুধ, ফুল ক্রিম মিল্ক। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে দুধটা আমি জাল দিয়ে প্রায় 1/2 লিটার মতো কমিয়ে নেব, মানে 2 লিটার করে নেব। দুধটা অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজরগুলো। গাজরটা দিয়ে প্রায় 3 মিনিট আমি এটা নেড়ে নিলাম, আর একটু সেদ্ধ হবে। এবারে দিয়ে দিচ্ছি এই যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেইটা। দেখো হালকা হালকা গোটা আছে, একদম গুঁড়ো হয়ে যায়নি। দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। আরো 5 থেকে 6 মিনিট আমি এটা নেড়ে নেব। চালের গুঁড়ো দেওয়ার পরে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, না হলে চালের গুঁড়ো তো তলে লেগে যেতে পারে। গাজর সেদ্ধ হয়ে গেছে, চালের গুঁড়োটা তো সেদ্ধ হয়েইছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ গুঁড়ো চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো চিনি গলতে তো সময় লাগবে না। এবারে এই যে জলে ভিজিয়ে যে ফ্রিজে রেখেছিলাম সেদ্ধ করা সাবুগুলো, সেইটা আরো একবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম। এবার এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, পায়েসের মধ্যে। চালের গুঁড়ো যেমন না নাড়লে, সঙ্গে সঙ্গে না নাড়লে দলা পাকিয়ে যায়, এই সাবুটা দিলে কিন্তু দলা পাকাবে না। একটু নেড়ে নিলে সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে একটার সাথে আরেকটা। এটা আমি কয়েক মিনিট নেড়ে নিচ্ছি, সাবু তো সেদ্ধ করাই আছে। প্রায় 3 মিনিট মতো এটা আমি নেড়ে নিলাম। ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ছোট এলাচের গুঁড়ো। এটা গোবিন্দভোগ চাল আছে তো, আর গাজর আছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতে তো খুবই ভালো লাগে। ছোট এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা নেড়ে মিশিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। কনসিস্টেন্সিটা এরকম হবে, কারণ এটা ঠান্ডা হলে একটু জমে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা আমন্ড বাদাম, হালকা করে ভেজে নেওয়া আছে এটা। এর মধ্যে কিশমিশ ভালো লাগে না। তাহলে বন্ধুরা তৈরি গাজর সাবুর পায়েস বা গাজর সাবুর ডেজার্ট। এবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে, ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। ওপর থেকে কয়েকটা আমন্ড বাদাম দিয়ে গার্নিশ করে দিলাম। এখানে বলে রাখি, আমন্ড বাদামগুলো ঘিয়ে ভেজে নিয়েছি আমি। কেউ ইচ্ছে করলে কাঁচা বাদামও দিতে পারে, কাঁচা আমন্ড বাদাম। এর মধ্যে কিশমিশ ভালো লাগে না। তাহলে বন্ধুরা তৈরি নববর্ষ স্পেশাল গাজর সাবুর ডেজার্ট বা গাজর সাবুর পায়েস। যারা সাবু খায় না, সাবু খেতে পছন্দ করে না, এইভাবে করে দিলে কিন্তু তারা চেটেপুটে খাবে। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।